হাই গাইস, আমরা এসেছি আজকে টেরাকোটা পার্ক। এটা টরন্টো থেকে বেশি দূরে না, টরন্টোর খুব কাছেই। তো আমরা আজকে এক্সপ্লোর করে দেখব টেরাকোটা পার্কে কি আছে। এটা একটা কনজারভেশন পার্ক, অর্থাৎ ন্যাচারালি এই পার্কটা গড়ে উঠেছে। পার্কের মাঝ দিয়ে এই হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা করা হয়েছে। তো আজকে দেখি যে এই পার্কটা আজকে এক্সপ্লোর করব, দেখি কেমন। প্লিজ স্টে উইথ আস। পার্কের মাঝখান নিয়ে কিছু ওয়েটল্যান্ড আছে। এই ওয়েটল্যান্ডে এখন অবশ্য ফলের জন্য আমরা এসেছি। ফলের সময় অনেক অনেক কম ব্যাঙ বা অন্যান্য যে পাখি যেগুলো থাকে সেগুলো নাই খুব একটা। তো এখানে বিভিন্ন পাখি এবং ব্যাঙের ছবি দেওয়া আছে যেগুলো এই পার্কে আছে, কিন্তু এখন আমরা এগুলো দেখতে পারবো না, কারণ ফল মোটামুটি ঠান্ডার সময়, এই ঠান্ডার সময় আসলে এইসব ব্যাঙ শীত নিদ্রায় চলে যায়, সো ব্যাঙ নাই। আর অন্যান্য পাখি যেগুলো আছে, পাখির ডাক আমি শুনতে পাচ্ছি, ঝিঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। এটা আসলে একটা ন্যাচারাল কনজারভেশন পার্ক, অর্থাৎ ন্যাচারালি এই পার্কটা গড়ে উঠেছে। পার্কের ভিতরে পিকনিক শেড করা আছে, পিকনিক স্পট আছে। তো আমরা যাচ্ছি পিকনিক শেডের দিকে, পিকনিক স্পটের দিকে। এখানে খুব সুন্দর একটা পিকনিক শেড আছে, আমরা পিকনিক শেডটা দেখতে যাই। এটা ওয়েটল্যান্ড প্যাভিলিয়ন 1। ওয়েটল্যান্ড প্যাভিলিয়ন 1-এর পাশ দিয়ে এই পিকনিক স্পটটা আছে। এখানে আসলে পিকনিক করা যায়। সন্ধ্যায় লাইট জ্বালানোর ব্যবস্থা আছে, লাইটিং হয়। ওয়াও, খুব সুন্দর একটা ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি ওখানে। আমরা যাবো এই ফলের গাছটার লাল রঙের পাতা দেখতে এবং কিছু ভিডিও করতে। টেরাকোটা পার্কে এসে তোমার কেমন লাগছে? অনেক সুন্দর একটা জায়গা, অনেক নাইস ভিউ, আর অনেক ছিমছাম, বেশি কোলাহল নাই, সো বেশি ভালো লাগতেছে জন্য। এই জায়গায় এসে আসলে আমরা পিকনিক করতে পারতাম না, রাইট? হ্যাঁ, আর সবচেয়ে বেশি সুন্দর ছিল হচ্ছে রাস্তাটা। রাস্তায় আসার পথটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, যাওয়ার সময় তাহলে আমরা যাওয়ার সময় রাস্তার কিছু ভিডিও করবো, ওকে? তুমি কিছু ভিডিও করো, সেটা আসলে আমরা পরে আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবো, ওকে? ওকে। এখন আমরা যাচ্ছি পার্কের অন্য একটা পাশে। সো এদিকে কিছু লুক আউট পয়েন্ট আছে, আমরা দেখেছিলাম না? লুক আউট পয়েন্ট ছিল না? হ্যাঁ, তো লুক আউট পয়েন্টে আমরা যাব। আরও কিছু ফ্যামিলি এসেছে দেখছি পিকনিক করার জন্য। পার্কে আসলে অনেকগুলা এন্ট্রেন্স আছে, অনেকগুলা। হ্যাঁ, পিকনিক করার স্পটটা আমি তো এর আগে অনেক বড়, হ্যাঁ, কেউ চাইলে এখানে পিকনিক করতে পারে। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে পার্কের এবার অন্য পাশগুলো আমরা একটু এক্সপ্লোর করি না? হ্যাঁ, চলো আমরা তাহলে ওই পাশটায় যাই। ওদিক দিয়ে ওই যে ওই বিল্ডিংটার পাশ দিয়ে যেটা গেছে সে রাস্তাটা, ওই রাস্তাটার ওদিক দিয়ে আমরা যাই। আমরা এখন পার্কের একটা অন্যতম একটা পয়েন্ট, যেটা ম্যাপে মার্ক করা ছিল। তো জায়গাটার নাম হচ্ছে সুগার শ্যাক। সো এইটা এখন আসলে অনেকটা মানে ভিজিটরদের জন্য নট অ্যালাউড, যা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা উকি দিয়ে যা দেখলাম, সম্ভবত এখানে ম্যাপল সিরাপ তৈরি করা হয় বা হতো এক সময়, কিন্তু এখন এটা ভিজিটরদের জন্য নট পারমিটেড, নট ওপেন অ্যাকচুয়ালি, আই উড সে। কিন্তু ভিতরে আমরা উকি মেরে যা দেখলাম যে ম্যাপল সিরাপ তৈরি করার কোনো ব্যবস্থা রয়েছে এখানে। তো আমাদের কাছে
এই পয়েন্টটা ভালোই লেগেছে, কিন্তু এখন এটা স্টাফ অনলি লেখা, সো সবার জন্য এটা অ্যালাউড না। তো আমরা ব্লুবেরি গাছ, হ্যাঁ ব্লুবেরি গাছের এখানে এই পার্কে বেশ কিছু ব্লুবেরি গাছও আমরা দেখেছি। সব জায়গায় অনেকগুলো ব্লুবেরি গাছ দেখা যায়। তো আমরা এখন পার্কের অন্য একটা সাইডে চলে আসছি। টেক এ পিকচার অফ দ্য ম্যাপ। সো টেরাকোটা কনজারভেশন এরিয়ার একটা ম্যাপ দেওয়া আছে এখানে। আমরা এবার এই ম্যাপের ছবি নিয়ে আমরা চেষ্টা করব এই ওলফ লেকে যেতে। এই ওলফ লেক নামে একটা জায়গা আছে যেখানে দুটো লুক আউট পয়েন্ট আছে, এখানে যাওয়ার চেষ্টা করব। আমরা পার্কের ভিতরে এই ফলের সুন্দর পাতা দেখতে দেখতে, উজ্জ্বল কমলা লাল পাতা দেখতে দেখতে আমরা পার্কের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম। কেমন লাগছে তোমার এই পার্ক? সুন্দর। এদিকে এদিকে গিয়ে দেখবো। লুক আউট পয়েন্ট মনে হয় এই সাইডে। এই সাইডে লেটস গো দিস সাইড টু সি ইফ দেয়ার ইজ এনি লুক আউট পয়েন্ট। এই রাস্তায় আসলে হেঁটে বেড়ানোর মজাটাই অনেক। কি তোমার ভালো লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর এই ফলের কালার। আমরা আসলে এনজয় করার জন্য, মানে ফলের কালার দেখার জন্য বের হয়েছি। তো আমরা আসলে বিকালটা আসলে উপভোগ করার চেষ্টা করছি, যে কালারফুল একটা ফল দেখার জন্য। সবাই ওদিকে যাচ্ছে। আচ্ছা তাহলে চলো আমরা ওইদিকে যাই, সম্ভবত ওদিকে কোনো লুক আউট পয়েন্ট আছে। ওইখানে আর একটা ওয়েটল্যান্ডের মতো আছে, ছোট একটা খাড়ির মতো আছে, যেটা দিয়ে পানি চলে গিয়েছে পার্কের ভিতরে। এখানে একটা পিকনিক স্পট দেখা যাচ্ছে, আমরা পিকনিক স্পটের দিকে যাই। এখানে একটা পিকনিক স্পট আছে, আমরা দেখতে পাচ্ছি মানুষজন এসে পিকনিক করছে, ফটো সেশন করছে। তো এইখানটাও আসলে পার্কের এই সাইডটাও খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। আর পার্কের সম্পূর্ণ রাস্তা দিয়ে এরকম এক্সপ্লোর করার অনেক 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 জায়গা আছে। সো আমরা এখন সব এক্সপ্লোর করছি না, কারণ পার্ক 7টায় বন্ধ হয়ে যাবে, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়েছে। আর আজকে মেঘলা দিন থাকায় আসলে একটু বিষণ্ণ দিন লাগছে। আকাশে মেঘ, একটু রৌদ্রোজ্জ্বল আলো থাকলে আসলে খুব ভালো লাগতো, অনেক বেশি এক্সপ্লোর করা যেত। বৃষ্টি হবে হবে ভাব। সো সেই জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করে মানে আমি চাচ্ছিলাম যে এখন আসলে আর ওইদিকে না যাই। তো দেখি সামনে একটা লুক আউট পয়েন্ট আছে লেকের পাশে, সেই লেকের পাশে লুক আউট পয়েন্টটায় আমরা যাব। আচ্ছা, পার্কিং লট 1 দেখা যাচ্ছে ওই দিকে। ওকে, তো চলো আমরা পার্কিং লট 1 থেকে 1-এ গিয়ে তারপর আমরা লুক আউট পয়েন্টে যাই, যেটা হচ্ছে লেকের পাশে একটা লুক আউট পয়েন্ট আছে খুব সুন্দর। দেখি সেটা আমরা এক্সপ্লোর করতে পারি কিনা। হঠাৎ করে গাছের মাঝখান দিয়ে সূর্য উঁকি দেয়, একটু ভিডিও করলাম। সূর্য উঁকি দিলে আসলে পার্কটার মানে সৌন্দর্য অনেক চেঞ্জ হয়ে যায়। সূর্য আলোর জন্য পার্কের ভিতরে পাতাগুলোতে রিফ্লেক্ট হয়ে অসম্ভব সুন্দর একটা মানে অবয়ব তৈরি করে। এখানে একটা সুইট লজ তৈরি করা আছে, এটা অবশ্য এখন মানে নট এন্ট্রি রেস্ট্রিক্টেড, বাট আমি দেখতে পাচ্ছি এখানে আদিবাসীরা, অর্থাৎ এই পার্কে যখন আদিবাসীরা থাকতো তারা কীভাবে তাদের মানে বাড়ি ঘর তৈরি করে থাকতো তার একটা অবয়ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আদিবাসীদের ঘরের একটা অবয়ব, এবং সেখানে তাদের নৌকা, আরেকটি নৌকা এখানে, সেটা দেখানো হয়েছে।
সো এখানে একটা সুইট লজের একটা অবয়ব তৈরি করা আছে। তুমি দেখলে আসতে পারো। এটা হচ্ছে আদিবাসীরা, অর্থাৎ ইন্ডিয়ান আদিবাসীরা এখানে যখন থাকতো তখন তারা এই প্রকৃতির মাঝখানে যখন বাসা, তাদের 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 থাকার অস্থায়ী থাকার ব্যবস্থা করতো এবং কীভাবে তারা থাকতো, তাদের নৌকা, তাদের তাদের অন্যান্য জিনিস রাখার জন্য বা শীতকালের কাঠ রাখার জন্য যেই স্টোরেজগুলো রাখতো সেগুলো আছে। এটার একটা অবয়ব এখানে তৈরি করা হয়েছে। এখানে একটা ওয়েলকাম সেন্টারের মতো না, ঠিক এখানে একটা স্টোর আছে, যে স্টোরে আসলে স্টোরের সাথে ওয়াশরুম আছে। আর মানুষজন যদি একটু রেস্ট নিতে চায় তাহলে এখানে বসে এই স্টোরের পাশে বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। ভিজিটররা এসে এখানে বসে রেস্ট নিতে পারে। এটা একটা রেইন গার্ডেন। এখানে ন্যাচারালি বৃষ্টির পানিকে শোধন করা হয়। হ্যাঁ, ইয়েস, দিস ওয়ান। আমি এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি। অনেক বড় ট্রেল, প্রায় 1 ঘন্টা যাবত আমরা ট্রেলে বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঘোরার পরে টায়ার্ড হয়ে গিয়ে এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর এই স্টোরের পাশে আছে স্টোরটা, এখানে অরিজিনাল ম্যাপল সিরাপ পাওয়া যায় লেখা আছে। আমরা ম্যাপল সিরাপের দাম দেখবো একটু পরে গিয়ে, ভিতরে গিয়ে দেখি যে ম্যাপল সিরাপের দাম কেমন। এখানে আসার পর এই পার্কিং এরিয়া 1-এ আসার পর প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে এই এন্ট্রান্সটা, যেটা দিয়ে সেই স্টোরটায় যাওয়া যায়। সেই স্টোরের ভিতরে ওয়াশরুম আছে এবং রেস্ট নেওয়ার কিছু জায়গা আছে। আমরা এখন যাওয়ার চেষ্টা করছি সেই বহুল প্রতীক্ষিত লেকের পাশে লুকআউট পয়েন্টটা দেখতে। তো স্টোরে একটা মেয়ে ছিল, সে আমাদের বলল যে হেঁটে 3 মিনিট, বেশি দূরে না। তো আমরা এখন স্টোর থেকে লেস কিনেছি, লেস খেয়ে আমরা এখন লেস খাচ্ছি। আর একটু এনার্জি নিয়ে আমরা এখন সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা হবে আবার লেকের পাড়ে গিয়ে। অবশেষে আমরা সেই লেকটা খুঁজে পেয়েছি। এখানে রাস্তাটা আসলে অনেক কোনো ইন্ডিকেশন দেওয়া না থাকায় আমাদের রাস্তাটা খুঁজে বের করতে একটু কষ্ট হয়ে গেছে, এবং এদিকে আসার কোনো সাইনেজও দেওয়া নেই, তাই একটু দেরি হয়ে গেল পেতে। তো আমরা এখন যাচ্ছি লেকের দিকে। পার্কের ভিতরে এরকম বিন দেওয়া আছে, যদি কোনো ময়লা টলা ফেলতে হয়, ময়লা ফেলার জায়গা আছে। তো আমরা আমাদের চিপসের প্যাকেটটা ফেলে নিলাম ঠিক জায়গা মতো। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। না, কাদা রাস্তায় একটু হালকা কাদা আছে। ও এইটা কি দেখি তো, এটা একটা সেমিনার এরিয়ার মতো দেখছো, মানে বসার জায়গা আছে এবং বেশ ভালো, মানে একটা সেমিনারের মতো একটা জায়গা। সো পার্কের ভিতরে এসে এটা স্টেজ, আর এখানে যে বসার জায়গা, বেঞ্চ, কাঠের বেঞ্চ, ভালোই লাগে আসলে। সম্ভবত এখানে মাঝে মাঝে কোনো প্রোগ্রাম করা হয়। প্রোগ্রাম করলে এখানে এসে ওই স্টেজে প্রোগ্রাম হয়, আর এখানে মানুষজন বসে বসে সেই প্রোগ্রামটা উপভোগ করতে পারে। আমরা এখন সেই বহুল প্রতীক্ষিত লেকের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়, কি আছে সামনে। আঁকা বাঁকা রাস্তা ধরে যেতে আসলে খুবই ভালো লাগে, আর সাথে ফলের রং বেরঙের লাল, হলুদ, সবুজ, নীল, বিভিন্ন কালারের, নীল নাই অবশ্য, মানে কথার স্লিপ অফ টাং। খুব সুন্দর সুন্দর পাতা, আর সবচেয়ে ভালো লাগে যেটা, বিভিন্ন ধরনের ঝিঝি পোকা বা বিভিন্ন পোকার ডাক, সাথে পাখির ডাক। ও ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস দ্য ফল কালার। ইয়েস, ও ওই যে লেকের ওই পাশটাতে খুব সুন্দর ফলের কালার। এই যে দেখো মিরর লেক, মিররের মতো লাগে দেখতে। কেমন লাগছে? অনেক সুন্দর।
তুমি দাঁড়াবা, তাহলে তোমার একটা ছবি তুলি এখানে। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি এইখানটাতে দাঁড়াও, আমি তোমার এখানে একটা ছবি তুলে দিই। ওকে, আমার মনে হয় এইটা একটা লুক আউট পয়েন্ট এই পার্কের। আজকে যদি মেঘ না থাকতো তাহলে এই মিরর লেকটা আসলে অনেক উজ্জ্বল দেখা যেত, খুব ভালো লাগতো। ওয়াও, কি সুন্দর না? এগুলো মনে হচ্ছে এক ধরনের ফুল না? জানি না, একটু ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি? আমার কাছে তো অনেক ভালো লাগছে। দেখো এখান থেকে ওই যে দূরের ফলের পাতাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে না? ছবির মতো, হ্যাঁ রাইট। আপনি বুঝতে পারেন না, ওই রাস্তাটা দিয়ে এখান থেকে আসা যেত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আসছে এখানে দুজনে নিরজনে। তারপর জানি না। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা এটা গানটা এটার মাঝখানে দিয়ে দিই। ওকে, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে। মাঝে মাঝে এই বনের ভিতরে সৌন্দর্য আসলেই খুব ভালো লাগে। এখানে দেখছি যে বনের ভিতরে গাছপালা ভেঙে পড়ে আছে, ঝড়ে অনেক সময় বনের ভিতরে গাছপালা ভেঙে পড়ে থাকে। তো এইটা হচ্ছে সেরকমই আর কি একটা জায়গা যেখানে অনেক গাছ ভেঙে পড়ে আছে জঙ্গলের ভিতরে। জঙ্গলে হাঁটতে আসলে খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর গাছ, আর হাঁটার জন্য খুবই সুন্দর রাস্তা করে দেওয়া আছে। সো এটা খুব একটা রিফ্রেশিং, উইকেন্ডে এসে এরকম একটা জঙ্গলের ভিতরে ঘুরতে পারলে খুব রিফ্রেশিং লাগে। জঙ্গলের মাঝখানে জিপ হাঁটতে হাঁটতে জিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এখন এই রাস্তা চলে গেছে দুই দিকে, এদিকে একটা ডান দিকে আর আরেকটা গেছে এদিকে বাম দিকে। তো আমরা এখন ম্যাপে দেখবো যে আসলে কোন দিকে গেলে আমরা আসলে লুক আউট পয়েন্টটা পাবো। এখানে আবার ম্যাপ দেওয়া আছে আর ইন্ডিকেট করা আছে কোন দিকে যাওয়া যাবে, এই আর কি। ম্যাপ দেখে আমি যা বুঝলাম, আমরা আছি এখানে, এখন ইউ আর হিয়ার। তো আমরা যদি ডান দিকে রাস্তা ধরি তাহলে আমরা এইভাবে করে লেকের পাশ দিয়ে আমরা যেতে পারবো। তো আমার ইচ্ছা হচ্ছে এই লেকের পাশ দিয়ে গিয়ে এই লুক আউট পয়েন্ট দুইটা দেখা। এই লুক আউট পয়েন্ট দুইটা দেখা হলেই আমাদের মোটামুটি আজকের ভ্রমণ শেষ সেখানে। হ্যাঁ শোনো, আমাদের এই দিক দিয়ে যেতে হবে, লুক আউট পয়েন্ট এই দিকে। Do you need more rest? Are you tired? তাড়াতাড়ি চলুন জায়গা। এটা একটা লুক আউট পয়েন্ট, যেই লুক আউট পয়েন্ট আমরা দেখতে আসছি। আসলে এখানে লুক আউট পয়েন্টগুলো অত বেশি অর্গানাইজ না, যেহেতু এটা একটা আসলে ন্যাচারাল পার্ক। তো ওই দূরে ফলের কালারগুলো দেখা যায়। আমরা ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করি নাই, কারণ ওই সাইডটা একটু দূরে। আর আজকে আমরা এসেছিও একটু দেরি করে আসার কারণে আমরা আসলে ওই সাইডটাতে আজকে এক্সপ্লোর করতে পারছি না। তবে এখানে আমার ভালো লেগেছে আর কি। এখানে লেকের পাশে এই যে মিরর হয়ে যে ফলের কালারটা দেখা যায়, আসলে অদ্ভুত সুন্দর লাগে দেখতে। অনেক টুরিস্ট এসছে।